কাশ্মীর সীমান্তে সন্ত্রাসী হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারত পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সূত্রের বরাতে দাবি করা হয়েছে, এই হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত ৬টি স্থানে ২৪টি স্থাপনায় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ৯টি স্থানে সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে এবং কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। প্রায় ২ সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত এই পদক্ষেপ নেয়। তবে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে তাদের আকাশসীমায় ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এই দাবির সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। গুতেরেস স্পষ্ট করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তিনি নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন।